এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই অফিসটা আমার, তাই আমার পারমিশন ছাড়া কেবিনে কেউ আসবে না। অন্য কথা না ভেবে আমার প্রশ্নের জবাবটা দিন। ডালি একটু আগে রক্তিমের কেবিনে ঢুকলো। আজকে দুপুরে ছাগল লাগিয়েছি, তারপর নিশ্চয়ই ধুমধুমার ঝামেলা বাঁধবে, আর সেটা আমার ম্যাডামকে জানাতেই হবে। ভেতরে যেও না সৌরভ, রক্তিম এখন কাউকে ভেতরে যেতে বারণ করেছে। মিস্টার ঘোষ, কাজটা খুব সরি, আমাকে ডেকেছে, আমি যেতে হবে। প্লিজ প্লিজ সৌরভ প্লিজ, যেটা বলছি সেটা শোনো। তুমি ভেতরে যেও না। আর্জেন্ট 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 আর্জেন্ট। রক্তিম দেববর্ম আজ অব্দি কোনোদিনও কারো কাছে মাথা নত করেনি, কিন্তু আজ হঠাৎ আমার ক্ষমা পাওয়ার জন্য এভাবে উঠে পড়ে লেগেছেন যে? কারণ আমি বুঝেছি যে মানুষকে অবিশ্বাস করার থেকে বড় অপরাধ আর কিছু নেই। আর আমি আপনাকে অবিশ্বাস করে মস্ত বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেবেন। রক্তিম বাবু, আজ যখন আপনি আমার কাছে ক্ষমা চাইলেনই, তখন আমি শুধু আপনাকে একটাই কথা বলতে চাই। এরপর থেকে কিছু না জেনে কাউকে দোষারোপ করবেন না। কারোর দিকে আঙুল ওঠানোর আগে একবার সত্যিটা জানার চেষ্টা করবেন। আসলে তখন পরিস্থিতি এমন হয়ে গেছিল যে কি করবো বুঝে উঠতে পারিনি। আসলে ওই সৌরভকে আপনার ধারে কাছে দেখলে আমার খুব রাগ হয়। আমি বুঝতে পারছি না আপনি আমাকে নিয়ে এত বদর হচ্ছেন কেন। দেখুন রক্তিম বাবু, সৌরভ এই অফিসে আমার সিনিয়র। প্রথম দিন ও আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল, আর দ্বিতীয় দিন আমার